পারবি তো? পারতি নাকি? এই বাতাস সমস্যা করে বাতাস চলা যায় গাড়ি এসে স্লো মোশন হালার গাল আমার টায়ারিয়া যা দাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আছেন সবাই ভালো আছেন? গাইস, অনেকদিন পর একটি ব্লগ নিয়ে আসলাম। আজকের জন্য আমি সাপড়ি হয়ে যাবো। সাপড়ি? এই সোনারগাঁও গাড়ি লাগাই দিব। সোনারগাঁও যাচ্ছি ঈদের আগে, এইটাই ফার্স্ট লাস্ট ব্লগ। আর কোনো ব্লগ আসবে না ঈদের আগে, আবার ঈদের পরে ব্লগ স্টার্ট হবে ইনশাল্লাহ। আসেন সোনারগাঁও যে আবার দেখা হচ্ছে। সাজ্জাদ ভাই এখানে দাঁড়ায় আছে সোনারগাঁও জাদুঘরের 2 নম্বর গেটে। আসেন দেখছি দে। গাইস, ফাইনালি এসে পড়ছি এই যে পানাম, এই পানাম মাঠ। এটা গাইস দেখেন, এই যে এই রাস্তাটা সবাই চিনতে পারেননি। ওই যে এখানে এরা প্র্যাকটিস করতেছে, এই যে সাজ্জাদ ভাই অনেকদিন পর স্ট্যান্ড করতেছে। এই রোডটার ভিতরে আমরা প্রায় 1.5 বছর আগে স্ট্যান্ড করতাম। এখন অনেক বিজি হয়ে গেছে, এর জন্য আর স্ট্যান্ড করতে পারি না এখানে। শুক্রবারে তো আমরা ফ্রাইডেতে সবাই একসাথে হই, নারায়ণগঞ্জের বিএসবির সব স্ট্যান্ড রাইডার, কিন্তু এখানে শুক্রবারে অনেক বিজি হয়ে যায়, এর জন্য আর প্র্যাকটিস করা হয় না। অনেক গাড়ি ঘোড়া থাকে, এর জন্য নাঙ্গলবন জায়গা, নাঙ্গলবন এখান থেকে 10 মিনিট লাগে যাইতে। এর জন্য এখানে জায়গা, এখানে একটু ঝামেলা আছে, এই থেত নাই খালি, তারপর তো কিছু করার নাই। আসেন এখানে কিছু এই ইয়ার ফুটেজ দেখেন, স্ট্যান্ডের ফুটেজ। ইয়ার পথে আবার কথা হচ্ছে। আজকের ব্লগটা অনেক বড় হইল, কিন্তু অনেক ভালো ভালো ফুটেজ আসবে। আবার এখান থেকে যাব গরুর হাটে, গরুর হাটের দৃশ্য কিছু ভিউ দেখতে পারবেন। আসেন কিছু স্ট্যান্ড ফুটেজ দেখেন, ইয়ার পথে আবার কথা হচ্ছে। আল্লাহ এক জায়গা খারাপ করে। ইয়াকুব, অনেকদিন পর স্ট্যান্ড করে কেমন লাগলো? সেই ভাই, তুমি পুরো গামায় গেছো। গাইস পুরো অবস্থা খারাপ, মানে গামায়া একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। এই পর্যন্ত স্ট্যান্ড, নতুন গ্রাউন্ড। আরে নতুন গ্রাউন্ড না, এটা তো অনেক আগের গ্রাউন্ড। প্রায় 1.5 বছর আগে এখানে স্ট্যান্ড করতাম, ইয়ার বছর আর করা হয় নাই এখানে স্ট্যান্ড। পুরোনো প্র্যাকটিস গ্রাউন্ড। অনেকদিন পর স্ট্যান্ড করছি, তো এর জন্য ভালো মতন স্ট্যান্ড দেখাইতে পারি না। এখন গ্রিপটা বেশি ধরে, তো এর জন্য। আজকে তো তোমার হেলমেট ছাড়া স্ট্যান্ড করতেছি। গাইস ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই, এটা
হেলমেটটা নিয়ে আসি নাই, প্যারা খায়, অনেক প্যারা দেয় হেলমেটটা, এর জন্য গরমের জন্য এর জন্য নিয়ে আসতে পারি নাই। নেক্সট এই যে টাইম এখানে হেলমেট বাদে স্টান্ট করব না। আচ্ছা কে করবো না। এখানে দিলে আছে এই যে ছাপড়ি নতুন স্ট্যান্ড রাইডার তোমার ছাপি বানাই দিল? আমি সাপরি না, এটা কোনো কথা? আমি ভদ্র স্ট্যান্ড রাইডার। ইয়েস, এমটিভি স্টান্ট রাইডার। এই যে আমরা নতুন স্ট্যান্ড রাইডার। তোমার টি-শার্ট কো? টি-শার্ট বাসায় রাখলে হইব? নেক্সট টাইম টি-শার্ট পরবা, আর স্টানের টাইমে সবসময় হেলমেট, গ্লাভস, জুতা সবসময় পরবা। প্র্যাকটিস না দে। একদিন হাম্বা গো হাম্বা। ভাই গরুর দাম কত? ফেরত ওইটার নাম এর আমি একটা গরু আমার দেখ গেলেন কিনবেন নি 5 লাখ। ওই যে আমি 5 লাখ। তোমার কিডনি সেল দিয়ে দাও ওই একটা। যে আমার একটা বিসির দাম হয়েছে 72 লাখ। এডি কয় না। 10 দিন মাত্র 10 দিন আমার একটা বিসি জায়গায় হাট আছে। এ ভাই কত নিছে এটা? 2 লাখ। 2 লাখ বিশাল বিশাল বড় গরু আসেন আর গরুর হাট হাম্বা। হ্যাঁ ভিতরে যাবো, ভিতরে যাবো, দাঁড়াও। দিল ইয়াকুবের লোকে ঘুরা যায়। ওই যে লাভ করে দিলে বুঝবো না। ইয়াকুবের চিনা লাগছে। এই মে পিছু ভাই। অনেক আগের দিনের বন্ধু। ইয়াকুবের বন্ধু। গরুটা অনেক বড় ইনশাআল্লাহ ভাই। এই গরুটা কার? হ্যাঁ না এই গরুটা কার? এটাই ম্যাডাম। ভাই এই গরুটার দাম কত? ঢুক না গরু লাইছেন কার? এই কি রে বেটা? গরুর হাট, গরু এবং মুরগির হাট। গাইস এখান দেখা যাচ্ছে অনেক বড় একটি গরু নিয়ে যাচ্ছে। দেখি দাম জিগাই এটা কতটা হইতে পারে। ভাই দাম কত? 3.5। বিশাল বিশাল বড় একটি গরু। ভালো হয়েছে গরুটা, অনেক বড়। যাই না ক্যামেরার মধ্যে কিরকম দেখা যাচ্ছে। বিশাল বড় একটি গরু, মাত্র 3.5 লাখ মাত্র। গাইস দেখতেই তো পেরেছেন হাটের কিছু সিনেমেটিক শট। গরু অনেক বড় বড় গরু উঠছে এখানে। সাজ্জাদ ভাই এই যে এখানে আবার ভিউটা লং করবো না। এই সোনারগাঁও পরিষেবায় আছে এখন বর্তমানে। এখান থেকে ডাইরেক্ট বাইকে বোবা ব্লগটা এখানেই শেষ করে দেবো গাইস। আশা করি ভিউটা ভালো লাগছে।
ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন আর ভালো একটা লাইক দিয়ে দিয়েন। ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।